সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ টিচিং স্টুডিওতে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ শামীম রাজা আজ আবারও এসেছি তোমাদের সামনে। আজ অধ্যায় 13 অনুশীলনী 13.1 সমান্তর ধারা 17 থেকে 19 পর্যন্ত অঙ্ক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। 17 নম্বর অঙ্কটা করব। কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। এখন দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথম n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিয়েছে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিয়েছে। কি দিয়েছে সেটা? n × n+1। এইটা দিয়েই আমাদের একটা ধারা নির্ণয় করতে হবে। যেহেতু এটা দিয়ে দিয়েছে তাই আমরা লিখছি, দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? n × n+1 এটা দিয়ে দিয়েছে। এখন n সমান 1 হলে প্রথম পদ। দেখো, প্রথম n সংখ্যক পদের সমষ্টি এখানে লিখেছে, আবার এখানে লিখছি n সমান 1 হলে প্রথম পদের সমষ্টি কেন লিখছি? কারণ একটা পদের সমষ্টি কখনোই হয় না, একটা পদ তো ওই একটা পদই, এই কারণে লিখছি n সমান 1 হলে প্রথম পদ। যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমরা 1 বসাবো। 1 × 1+1 ইকুয়াল 1 × 1 প্লাস করলে হয় 2 ইকুয়াল 2, 1 এর সাথে গুণ করলে হয় 2। প্রথম পদ আমরা পেয়ে গেছি। একটা ধারা নির্ণয় করতে হলে সাধারণত 3টা পদ, মিনিমাম 3টা পদের প্রয়োজন হয়। তার ভিতরে একটা পদ আমরা পেয়ে গেলাম। n সমান 2 হলে প্রথম 2টি পদের সমষ্টি, প্রথম 2টি পদের সমষ্টি যেখানে যেখানে n আছে সেখানে আমরা 2 লিখব। 2 × 2+1। এই যে প্রথমে n আছে 2 লিখলাম, তারপর ব্র্যাকেট, তারপরে n আছে 2 লিখলাম, তারপর প্লাস, তারপরে 1 ইকুয়াল 2 × 2 এবং 1 যদি যোগ করা হয় 3 হয়, ইকুয়াল 3 আর 2 যদি গুণ করা হয় 6 হয়। এখন দেখো, এটি প্রথম 2টি পদের সমষ্টি। এখন দ্বিতীয় পদ বের করব। অতএব দ্বিতীয় পদের সমষ্টি ইকুয়াল 6 - এখন দেখো, একটা প্রথম পদ কত আছে? প্রথম পদ আছে 2 আছে, প্লাস দ্বিতীয় পদ আমরা জানি না, দ্বিতীয় পদ বের করতে হবে, সমান এই পদ এবং এই পদ, প্রথম 2টি পদের সমষ্টি কত দেওয়া আছে? 6। এই ধরনের অঙ্ক আমরা নিচের ক্লাসে করেছি। এখন তাহলে এই ঘরে কি বসবে? এখন ঘরটা রাখো, সমান এই 6 লিখলাম, এই পাশে +2, এই পাশে যে -2 দিয়ে দিলাম। এখন 6 থেকে 2 বাদ দিলে থাকে 4। এই হলো, অর্থাৎ দ্বিতীয় পদের সমষ্টি থেকে প্রথম পদ যদি বাদ দেওয়া হয় তাহলে দ্বিতীয় পদটা পাওয়া যায়। 6 - 2 ইকুয়াল 4, দ্বিতীয় পদ পেলাম। এবার n সমান 3 হলে প্রথম 3টি পদের সমষ্টি কত লিখব। তাহলে প্রথম পদ কত? প্রথম পদ 1, প্রথম পদ আছে 1, দ্বিতীয় পদ কত বেরিয়েছে? প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, এই যে দ্বিতীয় পদ 4, প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4,
এরপরে আমরা 3 নম্বর পদটা বের করব। লিখব n সমান 3 হলে n সমান 3 হলে প্রথম 3টি পদের সমষ্টি, প্রথম 3টি পদের সমষ্টি, প্রথম 3টি পদের সমষ্টি। প্রথম 3টি পদের সমষ্টি কিভাবে বের করব? যেখানে যেখানে n আছে সেখানে 3 লিখব। 3 × 3 + 1, 3 এর সাথে 1 প্লাস করলে হয় 4, 3 × 4 = 12। এরপরে তৃতীয় পদ, তৃতীয় পদ কিভাবে বের করব? প্রথম 3টি পদের সমষ্টি থেকে যদি প্রথম 2টি পদের সমষ্টি বিয়োগ করা হয় তাহলে তৃতীয় পদটা পাওয়া যায়। তৃতীয় পদ আছে কত? কিভাবে বের করব? প্রথম 3টি পদের সমষ্টি কত? 12 মাইনাস প্রথম 2টি পদের সমষ্টি কত ছিল? 6। 12 থেকে 6 বাদ দিলে আর থাকে 6। এইটাই হচ্ছে আমাদের 3টি পদ বেরিয়ে গেল। এখন লিখব অতএব ধারাটি ইকুয়াল প্রথম পদ ছিল 2 প্লাস দ্বিতীয় পদ ছিল 4 প্লাস তৃতীয় পদ কত আছে? 6 প্লাস ... এই একটা ধারা হয়ে গেল। 17 নম্বর অঙ্ক এতটুকুই। এরপরে 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বর কি বলছে? কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে ধারাটি 10টি পদের সমষ্টি কত? 10টি পদের সমষ্টি কত? প্রথম n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিয়েছে এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। খুবই সহজ। 18 নম্বর দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল কত দেওয়া আছে? n × n + 1। এইটাই হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। যদি প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হয় তাহলে প্রথম ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি কত হবে? 10 পদের সমষ্টি। দেখব প্রথম 10 সংখ্যক পদের সমষ্টি S10 ইকুয়াল যেখানে n ছিল সেখানে আমরা 10 বসাবো। 10 × 10 + 1 ইকুয়াল 10 × 10 এর সাথে যদি 1 যোগ করা হয় 11, এটাতে যদি গুণ করা হয় 11 আর 10 110। এই হচ্ছে 18 নম্বর অঙ্ক। খুবই ছোট্ট অঙ্ক, সহজ অঙ্ক এবং সৃজনশীলে ক নম্বরে অঙ্কটি আসে। এরপরে দেখো 19 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্কটায় একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি কত? অর্থাৎ দুইটা আমাদের সমীকরণ দিয়েছে। একটা হচ্ছে প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560। এই দুইটা সমীকরণের মাধ্যমে আমাদের a এবং d এর মান বের করতে হবে। তারপরে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাই লিখছি 19 নম্বর। মনে করি সমান্তর ধারার প্রথম পদ a সাধারণ
সাধারণ অন্তর অনুপাত না, সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি তার আগে কি দেওয়া আছে তাই আমরা লিখে নেব। দেওয়া আছে প্রথম 12 পদের সমষ্টি 144। আরেকটা দেওয়া আছে কি প্রথম 20 পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি 560। এখান থেকে দেখো তোমরা এই যে প্রথম 12টি পদের অর্থাৎ 12 পদের সমষ্টি 144, এখান থেকে একটা সমীকরণ বেরোবে। আর একটা সমীকরণ কোথা থেকে পাবো? প্রথম 20 পদের সমষ্টি 560, এখান থেকে একটা সমীকরণ পাবো। এই দুইটা সমীকরণের মাধ্যমে আমরা এ এবং ডি এর মান বের করব। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এইটা হচ্ছে সমষ্টির সূত্র। এখন প্রথম 12 পদের সমষ্টি নির্ণয় করব। প্রথম 12 পদের সমষ্টি। এখন প্রথম 12 পদের সমষ্টি ইকুয়াল, এখন আর n লিখব না, 12 লিখব। 12 ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এটা আছে 12 পদের সমষ্টি সূত্র। অ্যান্ড 12 পদের মানটা কত দিয়েছে? 144। আমরা লিখছি বা 144 এইটুকের মান, এই যে এখানে এইটুকের মান দেওয়া রয়েছে 144। তারপরে ইকুয়াল 12 ডিভাইডেড 6 করলে হয় 2 করলে হয় 6 ইন্টু 2a প্লাস 12 থেকে 1 বাদ দিলে 11 ডি, সেকেন্ড ব্র্যাকেট শেষ। একটা জিনিস লক্ষ্য করো, ওই পাশে 6 গুণে আছে, এইটার সাথে গুণে আছে, আমরা এই পাশে ভাগে দিতে পারি, অর্থাৎ এইটুক থেকে যাবে আর ওই পাশ থেকে 6 এই পাশে এসে ভাগে হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি 2a প্লাস 11d ইকুয়াল 144 ডিভাইডেড 6। একটু আমরা সাজিয়ে লিখলাম আর কি। তারপরে বা না দিয়ে এটা অতএব দেবো, যেহেতু সমীকরণটা শেষ। অতএব 2a প্লাস 11d ইকুয়াল, এটা ভাগ করলে কত হয়? 2, তাহলে থাকে 2 24 4 6 24 হয়, অর্থাৎ এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ 24। 2a প্লাস 11d ইকুয়াল 24, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই সমীকরণটা আমি একটু নোট করে রাখবো, পরবর্তীতে কাজে লাগবে। 2a প্লাস 11d ইকুয়াল 24, এটা 1 নম্বর সমীকরণ। এরপরে প্রথম লিখব, প্রথম 20 পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি সূত্র কি? 20 ডিভাইডেড 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে।
এখন দেখো প্রথম 20 পদের সমষ্টি কত দেওয়া আছে 560 560 আমরা লিখব এইটুকের মান দেওয়া আছে 560 ইকুয়াল 20 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 10 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস হ্যাঁ এখানে হবে 20 এর না 20 হবে 20 থেকে 1 বাদ দিলে থাকে 19d বা এখন দেখো যে ওই পাশে 10 আছে 10 আছে এর সাথে কিসে আছে গুণে আছে এন্ড ওইটে সমানের এই পাশে এসে ভাগ হবে তাহলে আমরা ভাগে দিয়ে দেব কিভাবে দেখো 2a প্লাস 19d ইকুয়াল 560 ডিভাইডেড 10 এটা সাজিয়ে লিখলাম আমরা আবার ভাগেও দিয়ে দিলাম 2a প্লাস 19d ইকুয়াল যদি ভাগ করি 56 এইটা আছে 2 নম্বর সমীকরণ এটা আছে 2 নম্বর সমীকরণ এই দুইটা সমীকরণ আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা d এর মানটা পেয়ে যাব তাই লিখছি 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে ঠিক আছে এখন 2 নম্বর সমীকরণটা প্রথমে লিখেছি 2 নম্বর সমীকরণটা লিখছি 2a প্লাস 19d ইকুয়াল 56 আর 1 নম্বর সমীকরণটা নোট করে রাখেছি সেটা হচ্ছে 2a প্লাস 11d ইকুয়াল 24 এই দুইটা আমরা কি করব বিয়োগ করলে চিহ্ন নিচের যে চিহ্ন আছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম 2a কেটে গেল এখানে থাকে 8 19 থেকে 11 বাদ দিলে থাকে 8d 19d থেকে 11d বাদ দিলে থাকে 8d ইকুয়াল এখানে থাকে 2 এখানে থাকে 3 বা d ইকুয়াল 32 ডিভাইডেড 8 অতএব d ইকুয়াল 4×32 d ইকুয়াল 4 অর্থাৎ d এর মান আমরা পেয়ে গেছি এখন d এর মান যে কোনো একটা সমীকরণে বসালেই আমরা এর মানটা পেয়ে যাব d এর মানটা নোট করে রাখি আমরা d ইকুয়াল 4 সব মুছে দেই আমরা অঙ্কটা একটু বড় যেহেতু দুইটা সমীকরণ দিয়েছে তাও আবার সমষ্টির সূত্র দিয়ে তবে খুবই সহজ এখন দেখো যে d এর মান 1 নং সমীকরণে বসাই d এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নম্বর সমীকরণ কি এই যে 1 নম্বর সমীকরণ নোট করে রাখিছি 2a প্লাস 11d এর মান কত 4 ইকুয়াল 24 যেখানে d আছে সেখানে d এর মানটা বসাইছি 2a প্লাস 44 11 এর সাথে 4 যদি গুণ করা হয় তাহলে 44 হয় ইকুয়াল 24 বা 2a ইকুয়াল 24 এই পাশে প্লাস 44 সমানের এই পাশে এসে মাইনাস 44 বা 2a ইকুয়াল বিয়োগ করলে হয় কত 20 মাইনাস 20 হবে বা a ইকুয়াল মাইনাস 20 ডিভাইডেড 2 অতএব a ইকুয়াল মাইনাস 10 এটাই এর মান আমরা পাইছি এর মানটাও আমরা নোট করে রাখি a ইকুয়াল মাইনাস 10 এরপরে আমরা কি বের করব প্রথম 6টি পদের সমষ্টি 6টি পদের সমষ্টির সূত্র করলেই হয়ে যাবে যেহেতু সকল মান আমরা পেয়ে গেছি 6টি পদের সমষ্টি প্রথম 6
পদের সমষ্টি, সমষ্টি সূত্র 6/2 প্লাস n হবে না, তো এখন হবে 6 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান কত -10 ব্র্যাকেটের ভিতরে বসাইতে হবে, তারপর প্লাস 6 থেকে 1 বাদ দিলে হয় 5 ইন্টু ডির মান কত 4 ইকুয়াল 3। এখানে প্লাস 2 আগে প্লাস আছে, সেই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 10কে 2 দিয়ে গুণ করলে হয় 20, তারপর প্লাস 20, এখানে 20 আছে, 4 5 20। এখন দেখো 3 এখানে বসালাম, 20 -20 প্লাস 20 প্লাস মাইনাসে কেটে যায় 3 ইন্টু এখানে প্লাস মাইনাসে কেটে গেলে কিছু থাকে না, শূন্য থাকে, শূন্যর সাথে পৃথিবীর যা কিছু গুণ করা হয় সব শূন্য হয়ে যায়। 19 নম্বরের উত্তর আছে শূন্য। অতএব প্রথম 6 পদের সমষ্টি ইকুয়াল 0। এই ছিল আমাদের আজকের অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসটা ধারাবাহিকভাবে চলছে, তোমরা বুঝতে পারছো। বাকি অঙ্কগুলো আগামী পর্বে শেখাবো, তোমরা আমার সাথেই থাকো। আর সাথেই থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনে ক্লিক করে রাখতে হবে। অবশ্যই তোমরা বুঝতে পারবে। আগামী পর্বে ইনশাল্লাহ অঙ্কগুলো সবই শেষ হয়ে যাবে এই অধ্যায়ের। আমরা পরবর্তী অধ্যায় অঙ্ক করব এবং পরবর্তী অধ্যায় যখন শেষ হবে 2 অধ্যায় মিলে একসাথে সৃজনশীল করব। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।